আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। রোজার সময় আমাদের কম বেশি সবারই ভাজা পোড়া খাওয়া হয়, তো সবসময় একই ধরনের ভাজা পোড়ি না খেয়ে আপনার নতুন এরকম একটা ব্রেড পাকোড়া ট্রাই করে দেখতে পারেন, যেটা খুবই মজাদার হয়, যেটা ইন্ডিয়াতে দেখা যায়। তো আমিও আজকে ট্রাই করলাম। এই ব্রেড পাকোড়া খুবই মজা হয়েছিল। তো ব্রেড পাকোড়া বানানোর জন্য আমরা আগে ভেতরের মশলাটা বানিয়ে নিব। আলুর মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিব কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, লবণ এবং আলু সিদ্ধ করা 3টা মাঝারি সাইজের আলু নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে, এবং আলুটা ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন, তো এটা অ্যাভেলেবেল ছিল দেখে ম্যাগি মশলাটা দিয়ে নিলাম এবং দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু সরিষার তেল। আমার মনে হয় আলুর মশলার সাথে একটু সরিষার তেল দিলে এটা টেস্ট অনেক বেড়ে যায়। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন। তো এখন আমি যেই ব্রেড দিয়ে পাকোড়াটা বানাবো সেই ব্রেডটা নিয়ে এটার চারদিক দিয়ে যে অংশটা হার্ড অংশটা এটা কেটে ফেলে দিব। সবগুলো ব্রেড কেটে দিব। এরপর একটা ব্রেড নিয়ে প্রথমে আলুর যে মশলাটা সেটা খুব ভালোভাবে ব্রেডের উপরে লাগিয়ে নিব। একটা ব্রেডের উপরে বেশি করে মশলা দিয়ে নিবেন। তারপরে অন্য একটা ব্রেড নিয়ে সেই ব্রেডটার চারদিকে পানি দিয়ে সফট করে নিতে হবে। তো এই তো ব্রেডটা আমি নিয়ে নিলাম এবং পানি দিয়ে চারদিকটা একটু সফট করে নিলাম যাতে অপর ব্রেডটার সাথে চেপে লাগানো যায়। তো আমি এইভাবে খুব ভালোভাবে চেপে লাগিয়ে নিলাম একটা ব্রেডের সাথে আর একটা ব্রেড। এখন এই ব্রেডটাকে ডিপ করার জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব, মিশ্রণ। এই জন্য আমি বড় চামচের 2 চামচ বেসন এবং 1 চামচ চালের গুঁড়া এবং দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, লবণ এবং ধনিয়া গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্স করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা বেশি ঘন হবে না, পাতলা এবং ঘনর মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে মিশ্রণটা। এরপর একটা ব্রেড পাকোড়া আমরা নিয়ে নিব। খুব ভালোভাবে আমরা এই বেসনের ব্যাটারটাতে মিক্স করে উল্টে পাল্টে নিয়ে নিব। তারপর এটাকে আমরা তেলে ভেজে নিব। এটাকে খুব আলতো হাতে করতে হবে যাতে পাকোড়াটা ভেঙে না যায়। যেহেতু ব্রেডটা একটু সফট থাকে তাই খুলে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই তো আমি খুব ভালোভাবে তেলটাকে মাঝারি টু লো হিটে রেখে দিয়ে দিলাম পাকোড়াটা। এখন উল্টে নিব। পাকোড়াটা আমি উল্টে নিলাম খুব আলতো হাতে, যেহেতু এটা একটু ভারী হবে তাই আলতোভাবে উল্টাতে হবে। তো উল্টে ব্রাউন কালার করে ভেজে নিলে পাকোড়া তৈরি হয়ে যাবে। রোজায় কার কার ভিন্ন রকমের পাকোড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।